1789 সালের 7ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের বিশেষত্ব ছিল যে যার সম্পত্তি ছিল তাকেই ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। জর্জ ওয়াশিংটন প্রথম নির্বাচনে জয়ী হন। 1789 সালের 30 এপ্রিল তিনি আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। 1990 সালের আজকের দিনে লিনিং টাওয়ার অফ পিসা প্রথমবারের মতো পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। পড়ে যাওয়ার ঝুঁকির কারণে টাওয়ারটি বন্ধ করে দেওয়া হয়েছিল। 2001 সালে এটি পর্যটকদের জন্য পুনরায় খোলা হয়। 11 বছরের কঠোর পরিশ্রম এবং $27 মিলিয়ন ব্যয়ের পর এটি পুনরায় খোলা হয়েছিল। এই টাওয়ারটি ইতালির পিসায় অবস্থিত। এই টাওয়ারটি অক্ষ থেকে 5 ডিগ্রি কোণে ঝুঁকে রয়েছে। এর নির্মাণ 1173 সালে শুরু হয়েছিল এবং 200 বছর ধরে চলেছিল। টাওয়ারটির নকশা তৈরি করেছিলেন বোনানো পিসানো। মার্কিন সার্বিয়ান উদ্ভাবক নিকোলা টেসলা ওয়াইফাইয়ের জনক হিসেবে পরিচিত। 1943 সালের 7ই জানুয়ারি নিউ ইয়র্ক সিটিতে তার মৃত্যু হয়। নিকোলা টেসলা ছিলেন শতাব্দীর অন্যতম সেরা বিজ্ঞানী, যিনি মানব জাতির পুরো ইতিহাসকেই বদলে দিয়েছিলেন। নিকোলা টেসলা বৈদ্যুতিক মোটর, এক্স-রে প্রযুক্তি, রেডিও, এসি কারেন্টের মতো অনেক জিনিস উদ্ভাবন করেছিলেন। দীপিকা পাডুকোন 7ই জানুয়ারি 2020 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদে অংশ নিয়েছিলেন। সেখানে দীপিকা প্রকাশ্যে বামপন্থী ছাত্রদের সমর্থন করেছিলেন। তবে শোনা যায় দীপিকা পাডুকোন তার ছবি ছাপাকের প্রচারের জন্যই বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন। ছবিটি 50 কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছিল। বক্স অফিসে 55.44 কোটি টাকা আয় করেছিল ছাপাক। 1981 সালের 7ই জানুয়ারি ভারতীয় গ্র্যান্ড মাস্টার কৃষ্ণন শশী কিরণ চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। শশী কিরণ 2000 সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার খেতাব জিতেছিলেন। 2001 সালে তিনি হেস্টিংস আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে জিতেছিলেন। 2020-21 সালে শশী কিরণ দাবার রিলটন উইনার্স কাপ শিরোপা জিতেছিলেন। ফাইনালে তিনি রাশিয়ান গ্র্যান্ড মাস্টারকে 2-0 পয়েন্টে পরাজিত করেছিলেন।